অতীতে যখন সিনেমা হল রমরমা ছিল তখন শুক্রবারের অপেক্ষায় থাকতেন সিনেমা প্রেমীরা। নুন, ম্যাটিনি, ইভিনিং 3টে শোতেই হাউসফুল থাকতো। ব্ল্যাকের টিকিট কেনা এখন সবই ইতিহাস। পরবর্তীতে বাড়িতে ডিভিডি এবং টিভিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন প্রায় সকলেই, কিন্তু আবারও সকলের প্রেক্ষাগৃহমুখী হতে চলেছে। কি কারণে? রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলায়। দীর্ঘদিন পর বাঘিনী সিনেমায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনযাত্রা নিয়ে তৈরি এই সিনেমা, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুমা চক্রবর্তী, জ্যোতি বসুর ভূমিকায় ফাল্গুনী চ্যাটার্জি, প্রডিউসার পিঙ্কি মণ্ডল, ডিরেক্টর নেহাল দত্ত। ইতিমধ্যে অনেক জায়গায় প্রশংসা পেয়েছে। আর এই সিনেমায় রানাঘাটের প্রাক্তন সরকারি কর্মী, রানাঘাটের বাসিন্দা অলোক কুমার রায় বামফ্রন্টের অনিল দাসের ভূমিকায় অভিনয় করেছেন। শুধুমাত্র তৃণমূল দলের নয়, সিনেমা দেখতে উৎসাহী 8 থেকে 80 নদিয়াবাসী। বর্তমানে এই বাঘিনী সিনেমা রানাঘাটের একটি সিনেমা হলে চলছে। একদিকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের কাহিনী দেখতে, অন্যদিকে রানাঘাটের বাসিন্দা অলোক কুমার রায়ের সিনেমাতে অভিনয় দেখতে প্রেক্ষাগৃহমুখী হয়েছে অনেকেই। সিনেমা দেখে অনেকে প্রশংসাও করেছেন। একান্ত সাক্ষাৎকারে অলোক কুমার রায় জানান, ছোটবেলার থেকেই স্কুলে যখন পড়তাম তখন আমার পাড়াতে যে নাটকগুলি হতো সেগুলিতে আমি অংশগ্রহণ করতাম এবং নাটক আমার খুব ভালো লাগতো। বিশেষ করে প্যাথেটিক, স্যাড যেগুলি আছে সেইগুলিতে আমার অভিনয় করতে খুবই ভালো লাগতো। তা আমি বরাবরই নাটক করেছি ছোটোবেলার থেকেই। রানাঘাটে আগে যখন রবীন্দ্র ভবন ছিল তখনও নাটক আমি করতাম, এবং এছাড়া আমি কলকাতার রবীন্দ্র সদন এবং এখনও আমি কলকাতার বরিশা দলের সঙ্গে যুক্ত আছি। তা এই নাটক থেকে আমার ইচ্ছা হয়েছিল যে সিরিয়ালটা করতে পারবো না কেন। আমরা মফস্বলে থাকি, আমাদের অনেক পরিশ্রম করে বা কঠোরভাবে প্রতিযোগিতা করে অডিশনের মাধ্যমে আমি চলে গিয়েছিলাম কলকাতায়। কলকাতায় গিয়ে বেশ কিছু সিরিয়াল আমি করেছি, তা প্রায় 28 থেকে 30টা সিরিয়াল, যেটা জি টিভি, স্টার জলসা, কালার্স বাংলা, ডিডি বাংলা, আকাশ আর্ট, এই সমস্ত জায়গাতে আমি অভিনয় করেছি এবং এখনও করি। তা আমার এই সিরিয়াল করতে গিয়ে অনেক প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরবর্তীকালে আস্তে আস্তে আমি ভালোভাবে অভিনয়টা করতে শিখে যাই। এবং তারপরে আমি সিনেমাও করেছি। সিনেমার মধ্যে আমার কাগজের নৌকো, যেটা রিলিজ হয়েছিল 14 কি 15 সালে। তারপরে ছায়াপথ বলে একটা সিনেমা বেরিয়েছিল, ওখানেও আমার অনেকটা রোল ছিল। তারপরে আপনার মহাকাশ কাণ্ড, যেটা কলকাতায় সবথেকে বিগ বাজেটের নীতিশ রায় ডাইরেক্টরের পরিচালনায় আর কি যে বইটা, সেটা এখনও রিলিজড হয়নি। সেতে ভিক্টর ব্যানার্জির থেকে আরম্ভ করে বড় বড় আর্টিস্ট ছিল। এবং আমাদের যে কাগজের নৌকো যে বইটা, সেটা তো ভিক্টর ব্যানার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিদিতা বাগ, প্রিয়ম মুন্সি, বড় বড় আর্টিস্ট সেখানে ছিল। এবং সেই জায়গায় আমাকে একটা টিচারের পার্ট, অর্থাৎ মাস্টারমশাইয়ের পার্ট দিয়েছিল। সেটা আমি যথাযোগ্যভাবে চেষ্টা করেছি ভালো করে অভিনয় করার, এবং তাতেও আমি সাকসেসফুল। ইদানিংকালে একটা বই বেরিয়েছে, আপনারা রানাঘাটে দেখতে পারেন। নদিয়া থেকে মলয় দে রিপোর্ট, দৈনন্দিন।